তাই সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ আসে। তাই আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোষ ও এর গঠনের হচ্ছে শেষ ক্লাস। হ্যাঁ, বের করো 66 পৃষ্ঠা। 66 পৃষ্ঠা বের করছো সবাই? জোবাইর বের করো তাড়াতাড়ি। 66 পৃষ্ঠা দেখো যে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। এই তার ছাড়া মাইক্রোফোন পাওয়া যায় নাকি? তার ছাড়া পাওয়া যায়, এটাই কিন্তু তার একটু সমস্যা আছে। হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা দেখো, কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা, এই জায়গাটা দেখো, এটা কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন। দেখো এখানে একটা ছোট্ট করে লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা, যে জিন থেকে ট্রান্সক্রিপশনে এমআরএনএ এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশনে প্রোটিন, তারপর লেখা আছে সেন্ট্রাল ডগমা। এটা কি দেখতে পেয়েছো? হ্যাঁ, এই যে ছোট্ট করে লেখা, তোমার বোঝা আছে? হ্যাঁ, তার মানে সেন্ট্রাল ডগমা কেন্দ্রীয় প্রত্যয়, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রত্যয় বা কেন্দ্রীয় মতবাদ বলা হয়। হ্যাঁ, এটা ভিন্ন ভিন্ন নাম আছে। এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, এটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন বলেন। এই সেন্ট্রাল ডগমাটা জ্ঞানমূলক কোশ্চেন। সেন্ট্রাল ডগমা এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়তে হবে। হ্যাঁ, এটারই আরেকটা নাম হলো কেন্দ্রীয় প্রত্যয়। কাকে বলে দেওয়া? হ্যাঁ, দেওয়া আছে, দেখো তুমি পরের সাথে আমি দেখা দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, অথবা কেন্দ্রীয় মতবাদ, একই জিনিসের তিন রকম নাম। কেন্দ্রীয় মতবাদ তিনটা নামই পরীক্ষা আসতে পারে, যে কোনো নাম আসুক তুমি বুঝবা যে একই। তাহলে কেন্দ্রীয় প্রত্যয়, কেন্দ্রীয় ডগমা, তারপর হলো কেন্দ্রীয় মতবাদ। এটা কাকে বলে? তো সেটা হলো এভাবে লিখবা যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া মানে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া, এটা তো ডিএনএ। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। এটা বললেই হবে। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। এইটুকু বললেই হবে। হ্যাঁ, সহজ কথা। এটা কি বলবা? যে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকেই বলা হয় সেন্ট্রাল ডগমা। এটাই বেশি সহজ না? এই সংজ্ঞাটাই দিবা, তাহলেই হলো। ঠিক আছে, এটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এটা লিখবা যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া হলো সেন্ট্রাল ডগমা। শেষ, সেন্ট্রাল ডগমা শেষ। এবার দেখো যে এখান থেকে কিছু নাই, সরাসরি জিন কাকে বলে, এরপরে কোনো কিছু সিলেবাসে নাই। জিন কাকে বলে এটা হলো বোর্ড পরীক্ষায় আসছে না, এগুলো করতে হবে না। না, এগুলো অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন বোর্ড পরীক্ষায় কোনোটাতেই আসে না। কোনটা? এই যে পরে একটুখানি যেগুলো আছে না, এগুলা নাই। আচ্ছা, এখন দেখো জিন কাকে বলে। এটা বোর্ড পরীক্ষায় আসছে, যশোর বোর্ড 22 সাল আর ঢাকা বোর্ড 23 সাল। জিন কাকে বলে, জিন টপিকসটা দেখছো না, ওই জিন কাকে বলে। হ্যাঁ, তাহলে জিনের তো অনেক সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো, তবে এটা দিলেই চলবে। যে আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম যে জিন হলো ডিএনএ অণুর যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। ধরো এখান থেকে এইটুকু, এটা হলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখছে, এই যে প্রোটিন তৈরি করছে, তাই না? তাহলে সংজ্ঞা দুই রকম হয়। একটা সংজ্ঞা এরকম, ডিএনএ এর যে খন্ডাংশ প্রোটিন তৈরি করতে পারে তাকে বলা হয় জিন, অথবা ডিএনএ যে খন্ডাংশ এমআরএনএ তৈরি করে তাকে বলা হয় জিন। যে একটা, তাহলে জিনের সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবো? যশোর বোর্ড 22, যশোর বোর্ড সাইন হচ্ছে 66 পৃষ্ঠা বের করো। বই আনছো কি? ও আচ্ছা, তাহলে তুমি না রোড কাছে যাও, দুজন একসাথে বসো। তোমাদের মনে আছে জিনের বাংলা অর্থ কি? প্রকাশ হওয়া। হ্যাঁ, ধন্যবাদ। জিনের বাংলা অর্থ হলো প্রকাশ হওয়া। জিনের বাংলা অর্থ হলো প্রকাশ হওয়া। হ্যাঁ,
যে আর কি প্রকাশ করে, কি প্রকাশ করে, কোন একটা প্রোটিন তৈরি করে তার জানান দেয় যে আমি এটা তৈরি করতে পারি, এরকম কিছু। ঠিক আছে, যদি কোনো কিছুই তৈরি না করে তাহলে ওইটার নাম আর জিন হবে না, ওইটার নাম হলো অজিন। তাহলে ডিএনএ যে খন্ডাংশ কোনো কিছু তৈরি করতে পারে না তার নাম হয় কি, অজিন। আর ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরি করতে পারবে সেটাই হলো জিন। তাহলে আমরা জিনের সংখ্যা দুই রকম দিতে পারি। যদি বলো ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন, এটাও হবে। আবার যদি বলো ডিএনএ যে খন্ডাংশ এমআরএনএ তৈরি করতে পারে তাকে বলা হয় জিন। যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে। আচ্ছা, লিখে নাও না হলে সহজ কথা। ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। সাইন লিখে নাও। ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। দুটো সংজ্ঞা রাখো, যেটা মনে থাকে। আর ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন, এটা একটা সংজ্ঞা। আচ্ছা, আরেকটা সংজ্ঞা হলো ডিএনএ যে খন্ডাংশ এমআরএনএ তৈরি করতে সক্ষম তাকে বলা হয় জিন। ডিএনএ যে খন্ডাংশ এমআরএনএ তৈরি করতে সক্ষম তাকে বলা হয় জিন। সেকেন্ড ইয়ারে একটা ছেলে আছে, প্রতিদিন কঙ্কালকে এরকম করে রেখে দেয়। আসল না, প্লাস্টিকের। আচ্ছা, হয়েছে লেখা? সাইন হয়েছে? আচ্ছা, তাহলে দুইটা সংখ্যার যে কোনো একটা লিখলেই হবে। এবার দেখো, তাহলে এই জিন কাকে বলে? এটা আসছে ঢাকা বোর্ড 23 সালে। ঢাকা বোর্ড 23 সাল, একটু লিখে রাখা ভালো, তাহলে তোমার একটু সুবিধা, তুমি বুঝতে পারলা যে এটা ইম্পর্টেন্স একটা কোশ্চেন, তাই না? এই জন্য লিখে রাখা ভালো। হ্যাঁ, ঢাকা বোর্ড 23 সাল আর যশোর বোর্ড 22 সাল। জিন কাকে বলে এটা আসছে। এখন দেখো গেগর জোহান মেন্ডেল। গেগর জোহান মেন্ডেল কিন্তু তোমরা 9 10 একটু পড়ছিলা, মনে আছে? আচ্ছা, কতটুকু মনে আছে বলো তো? গেগর জোহান মেন্ডেল কিসের আসলে জনক? বংশগতিবিদ্যার জনক। হ্যাঁ, তো মনে আছে। আচ্ছা, তো গেগর জোহান মেন্ডেল এটার হচ্ছে এই যে গেগর যে কথাটা আছে, হ্যাঁ, এই গেগর কিন্তু আসলে তার নাম না, হ্যাঁ, এটা একটা উপাধি। গেগর হচ্ছে একটা উপাধি। জবাই বলতে পারবা এই গেগর কি উপাধি, মানে কি? সাইম পারবা বলতে? হ্যাঁ, কি নাম? হ্যাঁ হ্যাঁ, এটা ইংলিশ ওয়ার্ড। গেগরের না, ল্যাটিন শব্দ এটা। গেগরের বাংলা অর্থ হলো মহাপণ্ডিত। গেগরের বাংলা অর্থ মহাপণ্ডিত, কারণ উনি ওনার মা বাপের দেয়া নাম ছিল, শুধু জোহান মেন্ডেল, কিন্তু হলো সে যেহেতু অনেক বড় কিছু একটা করে ফেলছে, তাই তার নামের আগে কি করছে, একটা গেগর বসাই দিচ্ছে। বুঝতে পারছো, তাই না? যেমন ধরো যে মানুষ তো অনেক সময় যে দেশের জন্য মারা গেলে তার নামের সাথে শহীদ লেখে না, তো ওটা কি মা বাবার দেয়া নাম? একটা উপাধি, এরকম আর কি। তো গেগর কিন্তু আসলে তার উপাধি মহাপণ্ডিত, এটা বোঝানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে গেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণাকালে উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহককে কণা বা ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ হলো তখন তিনি জিন বলেননি, তাহলে ফ্যাক্টর বা কণা এটা আসলে গেগর জোহান মেন্ডেল বলেছিল। তারপরে এখান থেকে লাস্ট হলো এক লাইন পরে 1912 সালে, এটা সাল সহ মনে রাখতে হবে যে 1912 সালে টি.এইচ. মর্গান, শুধু মর্গান মনে রাখলে হবে, মর্গান প্রমাণ করেন যে জিন কোষের ক্রোমোসোমে অবস্থিত। মর্গান এটা 1912 সালে করেন। আর ভারতীয় বিজ্ঞানী হারগোবিন্দ খোরানা কৃত্রিম জিন সংশ্লেষণ করেন। কৃত্রিম জিন মানে ল্যাবরেটরিতে জিন তৈরি করেন, কৃত্রিম জিন সংশ্লেষ করেন। কত সালে নোবেল পুরস্কার পান এটা লাগবে না, শুধু কোন বিজ্ঞানী কৃত্রিম জিন সংশ্লেষণ করেন এটা লাগবে। হারগোবিন্দ খোরানা। নামটা শুনে কি মনে হচ্ছে? খোরানা মানে কি? মানে ন্যাংরা না, তাই না? ভালো আর কি। খোরানা মানে ন্যাংরা না, ভালো আর, তাই হচ্ছে না?
খোলা না। আচ্ছা, মনে রাখবে এটা, হ্যাঁ। এরপরে দেখো এখান থেকে শুধু হচ্ছে লাস্টের দিকে এখানে একটা আছে, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এটা জ্ঞানমূলক কোশ্চিন। পরের প্যারা, একটা প্যারা বাদ দিয়ে দেখো, অ্যামাইনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন শ্বাস পদ্ধতির জন্যই বহু বৈচিত্র্যময় এনজাইম তৈরি হয় এবং এক একটি এনজাইম থেকে এক একটি সুনির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী। তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। পাইছো কিনা? ঠিক আছে, জীবনের ভাষা বলা হয় না। যেগুলো আমি দ্বারা দিচ্ছি না সেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা অ্যাডমিশন কোথাও